আমাদের মাথা একটি মহাবিশ্বের মতো। এখানে চলছে প্রতিনিয়ত সৃষ্টি এবং ধ্বংসের খেলা। প্রতিদিন আমরা কত কিছু শিখছি, কত কিছু আবিষ্কার করছি, পুরনো অস্তিত্বকে নতুন রূপে রূপান্তরিত করছি, পুরনো অস্তিত্ব ভুলে যাচ্ছি। জরাজীর্ণ অস্তিত্বের অন্ত, নতুন অস্তিত্বের আরম্ভ, পুরো চক্রটাই চলছে আমাদের এই ছোট্ট মাথার মধ্যে। আমাদের মাথার মধ্যে রয়েছে কোটি কোটি নিউরন। প্রত্যেকটি স্নায়ুকোষের আলাদা আলাদা অনুভূতি, রাগ, দুঃখ, হাসি, কান্না, যন্ত্রণা, ব্যথা, প্রেম, ঘৃণা, বহু বহু অনুভূতি রয়েছে। মস্তিষ্কের সমস্ত ক্লাস্টারগুলো একত্রিত হয়ে এক সামুদ্রিক অনুভূতি তৈরি করে, এক আমিত্ববোধ তৈরি করে। ভাবুন তো, যদি এই একই প্রক্রিয়ায় আমাদের এই পৃথিবীর সকল মানুষের মধ্যে একটি নির্দিষ্ট কৌশলের দ্বারা একই চেতনা সকলের মধ্যে সঞ্চার করা যেত, তাহলে কেমন হতো? এই পৃথিবী বৈচিত্র্যময়। সকলের ভাষা আলাদা, গায়ের রং আলাদা, শরীরের গঠন আলাদা, বিশ্বাস আলাদা। শরীরের গঠন এবং গায়ের রং আলাদা হলেও সকলের শরীর একই প্রকৃতির উপাদান, সকলের রক্তই লাল। সকলের ভাষা আলাদা হলেও হাসি, কান্না, মনের অনুভূতি সম্পূর্ণ এক। সকলের বিশ্বাস ভিন্ন হলেও সকলে একই সত্যের পূজারী। সকলের মধ্যেই একই আকাঙ্ক্ষা, ক্ষুধা, ইচ্ছা, বাসনা রয়েছে। আমি যেমন ব্যথা পাই, অন্য আরেকটি মানুষও ঠিক একই রকম ব্যথা অনুভব করে। আমি যেমন কষ্ট পাই, আমি যেমন হাসি, আমি যেমন কাঁদি, অন্য একটি মানুষেরও ঠিক একই রকম অনুভূতি রয়েছে। আমার যেমন ক্ষুধা লাগে, অন্য একটা মানুষেরও ঠিক সেই রকমই ক্ষুধা লাগে। আজ পৃথিবীর মানুষ নিজের স্বার্থের জন্য লড়ছে, অন্যের রক্ত দিয়ে স্নান করছে, অন্যের চোখের অশ্রু দিয়ে নিজের পিপাসা মিটাচ্ছে। মানুষের এই সম্পত্তির পাহাড় খুবই ক্ষণস্থায়ী, মানুষের এই ক্ষমতা চিরস্থায়ী নয়। এক সময় সকলকেই মরতে হবে, সে ধনী হোক বা গরিব। আপনার কাছে আজ যেটা দামি, 20 বছর পর সেটাই হয়ে যাবে পুরনো। প্রকৃতির এই দামি উপাদানগুলো অন্তে ভস্ম আর মাটিতে পরিণত হবে। জন্মের পূর্ব মুহূর্তে আমাদের কাছে ছিল না কোনো সময়, ছিল না কোনো অস্তিত্বের স্মৃতি, ছিল না কোনো ব্যক্তিত্বের অনুভূতি। আমরা ধীরে ধীরে বিকশিত হয়েছি, প্রকৃতি থেকে শিক্ষা নিয়েছি এবং বর্তমানকে অনুভব করছি। আমরা যখন গভীর ঘুমে ঘুমিয়ে যাই, ঠিক এই রকম শূন্যতা আমাদেরকে গ্রাস করে। তখন থাকে না কোনো বোধ, থাকে না কোনো দিনের হিসাব, থাকে না কোনো স্মৃতি। সম্পূর্ণ অনুভূতিটাই পরম শূন্যতা। আমরা যখন ঘুম থেকে জেগে উঠি, বুঝতে পারি যে এতক্ষণ আমরা ঘুমিয়েছিলাম। ঠিক তার আগ মুহূর্তে কী ঘটেছিল আমরা কেউ জানি না। ঘুমের মধ্যে আমরা বিভিন্ন স্বপ্ন দেখি, হত্যা, বিদ্বেষ, অত্যাচার, প্রেম, ঘৃণা, হিংসা, বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা ঘুমের মধ্যে দেখি। অনেক স্বপ্নই দিনের পরিচিত সময়কে প্রদর্শন করে, আবার অনেক স্বপ্ন সম্পূর্ণ কাল্পনিক। ঘুম থেকে ওঠার পর কিছু স্বপ্ন আমাদের ভালো লাগে, মনে মনে প্রার্থনা করি, ইস, ওই রকম স্বপ্নটা যদি আবার দেখতাম। আমরা হাজার চাইলেও ওই রকম স্বপ্ন আর দেখতে পারি না। ঠিক তেমনি আমাদের এই শিশু থেকে যুবক, যুবক থেকে কাটানো যেই সময়গুলো, জীবনে অনেক মুহূর্ত আসে এবং চলে যায়। আমরা বারবার প্রার্থনা করি ওই রকম মুহূর্ত পাওয়ার জন্য, কিন্তু ফেলে আসা সময় কখনোই আর ফিরে আসে না। তাই অন্যের রক্তে যতই উল্লাস করুন না কেন, জীবনটা যতই সুখে কাটান না কেন, এই স্বপ্ন ক্ষণস্থায়ী।